দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন ডিজাইনে ব্যালট পেপারে শুধু সংশ্লিষ্ট প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের মতো সব প্রতীক আর রাখা হবে না। গতকাল রাতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এই প্রতিনিধি দল কমিশনে বৈঠক করে এই প্রস্তাব দেয়। তিনি অভিযোগ করেন, কিছু প্রতীককে প্রথম লাইনে রেখে বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে নির্বাচন কমিশন জানায়, ব্যালট ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা। ইতিমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন প্রায় 15,33,000 ভোটার। এর মধ্যে দেশের ভেতরে বসবাসরত ভোটার রয়েছেন প্রায় 7,61,000 জন। নির্বাচনের কমিশনের আশা, নতুন ডিজাইন কার্যকর হলে ভোট দেওয়া আরও সহজ হবে, বিভ্রান্তি কমবে এবং নির্বাচনী প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য। পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও কার্যকর করতে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, নতুন ডিজাইন বাস্তবায়নে ভোটারদের আস্থা কতটা বাড়ে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।